বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম আবারও বাসার তৈরি লেয়ার মুরগির খাঁচার ভিডিও নিয়ে। তবে আজকে কিছু কথা বলবো যারা কম বাজেটে এবং কম খরচের মধ্যে এই বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা বানিয়ে নিতে চান কিংবা মুরগি পালতে চান। অনেক ভাইরা আছে বেকার থাকে, টাকা আছে, ব্যবসা খুঁজে পাইতেছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এবং যারা বিদেশ করছেন প্রবাসী ভাই, বাংলাদেশে আছে অনেক বেকার ভাই, তাদের জন্য আমি আজকে কিছু কথা বলবো এই ভিডিওতে। যদি ভিডিওটা 6 মিনিটের ভিডিও হয় তারপরেও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আসলে আমি সেই ভাইদেরকে বলবো, আপনার টাকা আছে, অল্প টাকা আছে, কিন্তু আপনি ব্যবসা খুঁজে পাইতেছেন না, আপনি কীভাবে ব্যবসা করবেন। তা আসলে আমি আজকে এই ভিডিওতে বলবো, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারবেন পরামর্শের জন্য, খাঁচা বানানোর জন্য। তো যাই হোক, আমি শুরু করতেছি আপনার কিভাবে অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। ফার্স্টে আপনাকে বলি আমি, 500 মুরগি যদি আপনি পালেন, অনেক ভাইয়েরা আছে বিদেশ করে, বিদেশ থেকে এসে বা টাকা ইনকাম করছে কিছু, কিন্তু বিদেশ থেকে এসে ওরা কিছু করতে পারতেছে না। তো আপনি এভাবে 500 বাচ্চা কিনবেন। যদি রেডি কেনেন, কোম্পানিতে যোগাযোগ করবেন, সিপি কোম্পানি, আত্তাপ কোম্পানি, এরকম যদি কোম্পানি থাকে তাদের সাথে কথা বলবেন, বলার পরে এরকম রেডি বাচ্চা কিনবেন। রেডি বাচ্চা কেনার আগে আপনাকে খাঁচা বানিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি ওটা সে পরে বলবো আপনাদেরকে। এখন আমি বলতে চাচ্ছি, আপনি রেডি বাচ্চা কিনতে গেলে তখন আপনার একটা করে মুরগি পার পিস, যদি আপনি 500 মুরগি নেন, তাহলে আপনার প্রায় 3 লাখ, 3.5 লাখ হাজার এরকম টাকা লাগবে রেডি বাচ্চা নিতে গেলে। রেডি বলতে নিয়ে আসার পরে আপনার হয়তো বা 10-15 দিন বা 20 দিনের মধ্যে ডিম পারবে, এরকমভাবে আপনার 3 লক্ষ টাকার মতো লাগবে, 3 লাখ, 3.5 লাখ টাকা লাগবে। তারপরে আপনাকে এরম করে বাঁশের তৈরি খাঁচা বানাইতে হবে। খাঁচা বানানোর আগেই ফার্স্টে একটা কথা ছাড়লাম, ওটা আপনাকে এরকম করে একটা ঘর তুলতে হবে। 500 মুরগির জন্যে আপনাকে একটা ঘর তুলতে হবে, কম করে এলো আপনার 500 মুরগির জন্যে 30 থেকে 31 হাত। অনেক সময় অনেক ফার্মিরা চারোপাশ দিয়ে হাঁটাচলা করে রাস্তার আগে, এই জন্য আপনি 32 হাত ঘর রাখবেন 500 মুরগি পালতে গেলে, তাহলে আপনার চারপাশ দিয়ে রাস্তা হবে। তো ঘরটা হইতে হবে আপনার 32 হাত, আবার পাশে হইতে হবে আপনার 13 ফিটের ওপরে, পরে 14 ফিটের মতো লাগবে আপনার পাশে। তো এরকম করে আপনারা ঘরটা করে নেবেন। ঘর করার সময় আমাদের রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মিস্ত্রি রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো তারপরে আপনার লাগবে হচ্ছে বাঁশ, আপনার খাঁচা বানানোর জন্য বাঁশ লাগবে। তো এভাবে আপনি বাঁশ, সুতো, তার কাটা সব কিছু আপনি কিনে দেবেন। আমাদের মিস্ত্রি খরচ সম্পূর্ণ মিলিয়ে আপনার 500 মুরগির জন্য 60-65 হাজার টাকার মধ্যে আপনার 500 মুরগির কাজ সম্পূর্ণ ক্লিয়ার হবে। হয়তো আপনি অন্য ভিডিও তো দেখেই বুঝতে পারেন যে 1000 মুরগির যদি 80-85 হাজার টাকা লাগে, 500 মুরগির জন্য কেন 60-65 হাজার টাকা লাগবে। তো ফার্মিটা তো আর একজনের ভিডিও দেখেই তো আর সিদ্ধান্ত নেয় না, অনেকজনের ভিডিও দেখে, অনেকজনের অভিজ্ঞতা নেয়। তো আজকে আমি আপনাদেরকে যেটা বলবো, এটা আপনাদেরকে বুঝতে হবে আমাদের কথাগুলো। আপনি যখন 500 মুরগি কিংবা 1000 মুরগি পালবেন, 1000 মুরগি যখন পালবেন তখন আপনার খরচাটা কম হবে, সব দিক দিয়ে কম হবে। আর যখন আপনি 500 মুরগি পালতে যাবেন তখন আপনাদের মিস্ত্রি খরচটা বেশি দিতে হবে। সেটা কেমন বেশি দিতে হবে, সেটা হচ্ছে আপনার মিস্ত্রি খরচটা বেশি হবে। দ্বিতীয়ত আরও অন্য মালামালগুলো যেগুলো কিনবেন ওটাও একটু করে বেশি হবে। এভাবে আপনার অনেকগুলো মাল বেশি হবে। তো যাই হোক, বেশি হবে বলতে মিস্ত্রি খরচটাই বেশি হবে। তো এভাবে আপনার 60 হাজার টাকার মতো লাগতে পারে 500 মুরগির জন্য। তো আপনি এই 500 মুরগির জন্য 60 হাজার যায় খাঁচা বানাইতে, আপনার আবার ঘর আছে, এভাবে সম্পূর্ণ মিলে আপনার 5 লাখ টাকা হলেই আপনি 500 মুরগি ব্যবসা করতে পারবেন। তাছাড়াও যদি আপনার পার্শ্ববর্তী এলাকার মধ্যে ডিলার থাকে, তারা যদি আপনাদের কিছু টাকা বাকি দিয়ে ব্যবসাটা রানিং করে দিতে পারে, তাহলে আপনি সে ব্যাপারে তাদের সাথে কথা বলবেন। যদি আপনার টাকা কম থাকে, সে ব্যাপারে আমি কথা বললাম। অনেক সময় খামারিদের কাছে এত টাকা থাকে না, তারা ব্যবসা করতে চায়, ছোট ব্যবসা হলেও করতে চায়। তো আপনারা এভাবে করতে পারবেন। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ভালো ডিলারের সাথে যোগাযোগ করবেন, করার পরে কিছু টাকা অ্যাডভান্স করবেন। তারা অ্যাডভান্স ছাড়া আপনাদেরকে মুরগি দেবে না, আমার জানা মতে আর কি। এটা
আপনি অ্যাডভান্স কিছু টাকা দিবেন, সে ডিলারের সাথে যোগাযোগ করবেন, ওদের কাছে খাওয়াবেন। খাবার কিনে খাওয়ার পরে আপনি যখন লালন পালন করবেন খুব সুন্দর করে মানুষ করার চিন্তা ভাবনা করবেন, এবং প্রথম ফার্স্টে তো অবহেলা করবেন না। আপনি যত যত্ন রাখবেন অত আপনার জিনিস ভালো থাকবে। আপনি পরিষ্কারভাবে চলবেন, এইরকম ফ্লোর সমান করে নেবেন, আর প্রত্যেক দিন আপনি পাইলে ফ্লোরটা পরিষ্কার করবেন। যখন আপনার মুরগিগুলো খাঁচায় উঠবে, এরকম হয়তো পায়খানা করবে, ময়লাটা থাকবে, আপনি প্রত্যেক দিন পরিষ্কার করার চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে। আর নিজে সবসময় যত্ন রাখবেন, যখন পোলট্রি ফার্মে ঢুকবেন তখন একটু পরিষ্কারভাবে ঢুকবেন, ঢুকলে আপনার মুরগিগুলো ভালো থাকবে। আর যদি আপনার এই ধরনের পরামর্শ লাগে, আমরা তো অনেক ফার্মে চলি, বেড়াই, তাই আমরা অনেক জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনের উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে। ইনশাল্লাহ ভালো থাকবেন।